হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্বপ্নপূরণ একাডেমি। তোমরা জানো যে 16 তারিখ থেকে আমাদের এনটিপিসি এক্সাম শুরু হয়ে গেছে। তো এনটিপিসি এক্সামে কেমন টাইপের জিআই আসছে সেইগুলোকে নিয়ে আমি আজকে আলোচনা করব। আচ্ছা দেখো, প্রথম টাইপটা দিয়েছি, 1 নম্বরটা ম্যাথামেটিক্যাল অপারেশন থেকে দিয়েছে। এটা 2021 সালে এনটিপিসি এক্সামে এসেছিল। কি করবে, কি লজিকে নিলে আমার 3 এবং 4 কে নিয়ে আমরা 21 বানাইতে পারবো। তারপর হচ্ছে কি 4 আর 5 কে নিয়ে আমরা 36 বানাতে পারবো, আর 5 আর 6 কে নিয়ে আমরা 55 বানাতে পারবো। ঠিক সেম টাইপের প্রশ্ন এনটিপিসি আসছে। কি করবে? আচ্ছা দেখো, প্রথমত আমরা কি করব, দেখো এখানে 3 আর 4 আছে, তো 3টাকে আমরা বাইরে রেখি। এবার 3 আর 4 আমরা যোগ করে নিলাম, মানে এই যে চিহ্নটা সিম্বলটা রয়েছে আমরা এই সিম্বলটাকে প্লাস ধরে নিলাম। দেখো মাঝখানে আমরা কি করলাম, প্লাস ধরে নিয়েছি, 3 আর 4 করেছি। আচ্ছা, গুণ, এই দুটোকে যোগ করলে কি হয় আমরা জানি যে ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকে তাকে আমরা আগে করব। তাহলে 3 আর 4 যোগ করলে 7। এবার গুণ করো 3 × 7 = 21। দেখো তাই তো আছে। সেম লজিক তারপরটা দেখো, 4 যোগ করো, যোগ করলে কত হচ্ছে 9, গুণ করলে 4 × 36, দেখো 36 আছে। আচ্ছা, তারপরটা দেখো 5 55 আসছে না, 55 আছে। তো সেম লজিকে এটা করো, আনসার বেরিয়ে যাবে। আচ্ছা, 6 6 আর 7 যোগ করতে হবে, কত যাচ্ছে 13, গুণ করলে কত হয়ে যাচ্ছে 78, 78। কোন অপশানে আছে 78? ডি অপশানে। সেম টাইপের, একদম সেম টাইপের আমাদের 16 তারিখ 17 তারিখের যে এক্সামগুলো হয়ে যাচ্ছে এক সেম টাইপের আছে ম্যাথামেটিক্যাল অপারেশন। আচ্ছা, তারপরটা দেখো, তারপরটা দেখো কি আছে, কি করবে, এখানে 127 দিয়েছে, 11 দিয়েছে, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন 16, 367 আর 19। কি লজিক হলে আমরা 177 নিয়ে আসতে পারবো? আচ্ছা, আমি জানি যে কোডিং ডিকোডিং এ আমি বলেছিলাম যে এই যে 11 নাম্বারটা রয়েছে, 11টাকে যদি আমি স্কোয়ার করি কত হয়ে যাচ্ছে 121। এবার আরেকটা নিয়ম শিখিয়েছিলাম যে নিজে থেকে অ্যাড করা, অ্যাড করার নিয়ম শিখিয়েছিলাম। এক, নিজে থেকে অ্যাড করা, বা লেটারকে নিয়ে অ্যাড করা, বা সংখ্যাকে নিয়ে অ্যাড করার কথা আমি বলেছিলাম। আচ্ছা, এখানে আমি নিজে থেকে অ্যাড করলাম, 127 নিয়ে আসতে হবে, স্কোয়ার করে 121 পেয়েছি। তো আমাকে আরো কত নিতে হবে, 6 নিতে হবে। তাহলে এটা নিজে থেকে আমরা অ্যাড করলাম। তো নিজে থেকে অ্যাড করার পর দেখা যাচ্ছে যে 127 চলে এসছে। লজিক কি হলো, লজিক হয়েছে আমরা 11কে স্কোয়ার করেছি আর নিজে থেকে 6 যোগ করেছি। সেম লজিক এখানে দাও। আচ্ছা, 19কে আমি যদি স্কোয়ার করি কত হয় 361। নিজে থেকে কত নিয়েছিলাম 6, তাই এখানে নিজে থেকে 6 যোগ করো, দেখো 367 আসছে। লজিক মিলেছে। তো এখানে তাই করো না, 16 স্কোয়ার কত, 16 স্কোয়ার কত 256, আর নিজে থেকে কত অ্যাড করেছিলাম 6, তো 6 অ্যাড করো, 12 2 262। কোন অপশানে আছে, একমাত্র ডি অপশানে আছে। ঠিক আছে। আচ্ছা, পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার করে দেখে নেবে যে রিজনিং এ যে 30টা রিজনিং আসছে ওখানে কোন কোন টাইপ কেমন ভাবে আসছে বা কি রিজনিং দিচ্ছে, তোমরা সবাই দেখে যাবে, তাহলে ওখানে কি হয় এক্সাম দিতে গেলে সহজ হয়ে যাবে তোমাদের কাছে। দেখো 3 নম্বর প্রশ্নটা দেখো, 3 নম্বর প্রশ্ন এবং 4 নম্বর প্রশ্নটা দেখো, এনটিপিসি একটা করে ব্লাড রিলেশন থেকে আসছে। তো আজকে আমরা ব্লাড রিলেশনের উপর একটা প্রশ্ন রেখেছি। আচ্ছা, যারা যে সমস্ত স্টুডেন্ট অনেকদিন আগে থেকে গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছ এনটিপিসি, তারা প্রত্যেকেই কিন্তু 30-এ 30 করে দিয়ে আসবে রিজনিং এ, কারণ খুব সহজ দিচ্ছে। আচ্ছা চলো, রাম শ্যামের ভাই, ব্লাড রিলেশনটা বানায়, রাম শ্যামের ভাই। তাহলে রাম যে ব্যক্তি আছে কার ভাই, শ্যামের ভাই। শ্যামের ভাই। মোহন রামের পিতা, মোহনকে রামের পিতা। আচ্ছা, তারপর বলেছে যে সোহান রাধিকার
ভাই। রাধিকা শ্যামের মেয়ে। রাধিকা শ্যামের মেয়ে। আচ্ছা, তারপর বলছে এখানে যে লাইনটা দেখো, সোহান রাধিকার ভাই। তাহলে রাধিকার ভাই বললে পাশে। প্রশ্নতে কি চেয়েছে, বলছে সোহানের কাকাকে। আচ্ছা, এখানে সোহান, সোহানের পিতা এটা। আচ্ছা, পিতার ভাই কে? রাম। তাহলে কাকা কে হবে? রাম হবে। কোন অপশনে আছে? সি অপশনে। তাহলে অপশন সি হবে। এরকম টাইপের ব্লাড রিলেশন দিচ্ছে, খুবই সহজ। আচ্ছা, তারপরে 4 নম্বরটা দেখো। আমি এই 4 নম্বরের তোমাদেরকে দুটো নিয়ম বলতে চাই, ঠিক আছে? এনটিপিসি একটা করে দিচ্ছে, দেখবে তোমরা প্রত্যেক শিফটে একটা করে প্রশ্ন আসছে এরকম টাইপের। আচ্ছা, যখন এরকম অপশন দিয়ে দেবে এ বি সি ডি এবং সেখানে 4টে করে দিয়ে দিয়েছে বা 5টা করে দিয়ে দিচ্ছে, এখানে প্লাস, তারপর কি করেছে, গুণ, ভাগ, সমান চিহ্ন, ভাগ, এমন করে দিয়ে দিয়েছে। তো কিভাবে করবে প্রত্যেকটা কি আমরা চেক করে করে দেখব? প্রত্যেকটা চেক করে করে দেখতে গেলে আমাদের সময় চলে যাবে, আর সময়টা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমি দুটো জিনিস তোমাদেরকে বলবো। দেখো কি বলবো, প্রথমত আমরা অপশান, এমন টাইপের যখন প্রশ্ন আসবে, অপশান হয় এ বা ডি ধরে আমরা এগিয়ে যাব। কি করব আমরা? হয় এ, নতুবা কি করব, ডি অপশান ধরবো, ধরে আমরা এটাকে এগিয়ে যাব। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে দিচ্ছি তোমাদের, যেখানে ভাগ আছে, এই যে ভাগ চিহ্নটা আছে, সেই ভাগ চিহ্ন এমন জায়গায় বসাও সেই ভাগটা যেন সম্পূর্ণরূপে বিভাজ্য হয়ে যায়। কি বলছি দেখ, সাপোজ ধরলাম আমি এ অপশনটা ধর, এ অপশন ধরেছি। আচ্ছা, এ অপশনে ভাগ কোথায় আছে? 1 2 3 4 5 নম্বরে ভাগ আছে। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 5। আচ্ছা, এই 5 নম্বরে আমি যদি ভাগ বসাই, 13 দ্বারা বা 4 দ্বারা ভাগ যাবে কি? পয়েন্টে আসবে। তাহলে কখনো আমার এই অপশনটা আনসার আসবে না। দেখো কত শর্ট টাইমে করে দেবো। আচ্ছা, এবার যদি বলি যে বি অপশন ধরছে, বি অপশনে কি আছে? প্রথমে ভাগ আছে। আচ্ছা, ভাগটাকে যদি আমি এখানে বসাই, আচ্ছা 19 বা 5 দ্বারা কোনোদিন বিভাজ্য যাবে? এটাও যাবে না, অপশন এলিমিনেট করে চল। তারপর দেখো সি অপশনটা দেখো, এখানেও ভাগ রেখেছে প্রথমে। তো ভাগ যদি এখানে প্রথমে রাখি, 19 দ্বারা 5 ভাগ যায় কি? যাবে না। তো কোন অপশনটা আছে? একমাত্র ডি অপশন। তাহলে ডি অপশন কি হবে? আনসার হবে। এবার দেখো এখানে 1 2 3, 3 নম্বরে কি আছে? ভাগ আছে। আচ্ছা, এখানে 3 নম্বরে কি আছে? 1 2 3। দেখো এখানে যদি ভাগ রাখি, 2 দ্বারা 4 ভাগ যাচ্ছে না? ভাগ যাচ্ছে। তাহলে কোন অপশনটা নেবে? ডি অপশন। তাহলে তোমাদেরকে আমরা কি বললাম, যে দুটো জিনিস মনে রাখবে। এক, প্রথমত হয় এ অপশন বা ডি অপশন চেক করব। দ্বিতীয়ত বলেছি কি, যে আমরা প্রথমে দেখব যে ভাগ কোথায় আছে। ভাগ এখানে দেখা যাচ্ছে যে প্রথমে যদি অপশনটা ধরি এ, ভাগ আমাদের 5 নম্বরে আছে। তো 1 2 3 4 5 এখানে বসালে কি বিভাজ্য যাবে? দেখো পয়েন্টে আসবে। তাই আমরা কি করব, প্রথম অপশনটা কখনোই আনসার হবে না। দ্বিতীয়ত যাচ্ছি, বি অপশানেও দেখো প্রথমে আছে ভাগ, ভাগ যাবে কি? যাবে না। সি অপশানে প্রথমে আছে, ভাগ যাবে না। কিন্তু ডি অপশানটায় দেখো 1 2 3 নম্বরে কি আছে? ভাগ আছে। তো এখানে 1 2 3 নম্বরে ভাগ যদি বসায়, দেখো 2 দ্বারা 4 ভাগ যাচ্ছে না। তো তখন আমরা কোন আনসারটা নেব? ডি অপশনটা। এমন ভাবে করবে, ঠিক ঠিক আছে? প্রত্যেকটাকে বসিয়ে বসিয়ে চেক করবে না। যারা নিউ ছেলে মেয়ে আছো তারা কি করবে, প্রত্যেকে কি করবে, এইভাবে বসিয়ে 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 চেক করে করে যাও। তাহলে সময়ও চলে যাবে, তোমরা 30টা রিজনিং করে আসতে পারবে না। ঠিক আছে? আমি যেমন বললাম ঠিক তেমনই করবে। চলো 5 নম্বরটা প্রশ্ন, 5 নম্বর এবং 6 নম্বরটা দেখো। 5 এবং 6 নম্বর প্রশ্নটা কি হবে? এনটিভিসি দেখতে পাবো, এক্সামে গেলেই দেখতে পাবে যে এরকম টাইপের একটা করে প্রশ্ন দিয়ে দিচ্ছে। আর 6 নম্বর যেমন আছে ঠিক তেমন প্রশ্ন দিয়েছে। 6 নম্বর টাইপের যে প্রশ্নটা আছে, অনেকে পড়ে মিনিং বের করতে পারবে না যে কি বলছে। তাই জন্য বলছি যে প্রত্যেকে পরীক্ষা দেওয়ার আগে আমাদের স্বপ্নপূরণ একাডেমি থেকে যে সমস্ত জিআই
আমরা এখন দিচ্ছি, বা যে সমস্ত জিআই গুলো আমরা প্রত্যেকটা প্যাটার্ন কেমন ভাবে করছে এনটিপিসিতে সলভ করে দিচ্ছি, তাই তোমরা প্রত্যেকে একটু দেখে যাবে যে প্রশ্নগুলো কি বলছে। আচ্ছা, এখানে লজিক কি পাবে? এখানে বলছে যে একটা পার্ট দিয়েছে, দ্বিতীয় পার্ট দিয়েছে। এই যে লজিকে 63 বা 288 হচ্ছে, সেম লজিকে এ বি সি ডি কোন অপশনটাকে ফলো করছে। আচ্ছা, আমি 14 থেকে 63 নিয়ে যেতে গেলে কি করব? আচ্ছা দেখো, 14কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14, তোমার কাছে এসছে কে? 7 এসছে। আচ্ছা, 7কে স্কোয়ার করো, 49, 49। এবার যে 14 আছে, এই 14টাকে আমরা অ্যাড করে দিই, যোগ করব। করলে কত হয়ে যাচ্ছে? 19 আর 4 যোগ করলে প্রথমে 4, মানে এমন টাইপের বলছি আমি। 3 হাতে থাকে 1, 4 5 একে 6, দেখো 63 আসছে না? তো লজিক কি? প্রথমে যে সংখ্যাটা দিয়েছে তাকে আমরা 2 দ্বারা ভাগ করেছি, তারপর করলাম স্কোয়ার, এবার প্রথম সংখ্যাটাকে জাস্ট যোগ করে দেবো। আচ্ছা, 32কে 2 দ্বারা ভাগ করো, 16, 16 স্কোয়ার কত? 256। আমি বলছি এই সংখ্যাটাকে আবার যোগ করতে হবে, তো সংখ্যাকে যোগ যদি করি কি হয়েছে? 8 8 2, দেখো 288 মিলছে না? তো লজিক চলছে কি, 2 দ্বারা সংখ্যা ভাগ করলাম, করার পর তাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করার পর প্রথম যে সংখ্যাটা আমরা ভাগ করেছি সেই সংখ্যাটাকে আমরা যোগ করব। তো দেখো কোন অপশনটা ফলো করছে, সেম লজিক কোন অপশন ফলো করছে একটু দেখে নাও, সেই অপশনটা তাহলে আনসার হয়ে যাবে। আচ্ছা, আমি যদি 20কে 2 দ্বারা ভাগ করি, তোমার কাছে আসছে কত? 10, 10 স্কোয়ার 100। এবার বলছি এই 20টাকে যোগ করো, 120 আসছে কি? 140 আছে, হবে না? আচ্ছা, যদি আমি 8কে 2 দ্বারা ভাগ করি, 4, 4 স্কোয়ার 16, এই 8 যোগ করলে 24 আসছে, হচ্ছে না। আচ্ছা, এবার পড়ে আছে আমার কাছে 22, 22কে 2 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে? 11, 11 স্কোয়ার 121। এবার 22 যোগ করো, 1 4 3, তাও তো আসছে না। এবার কি করবে? আচ্ছা, 18কে 2 দ্বারা ভাগ করি, 9 দুগুণে 18, স্কোয়ার করো, 9 81, 18 যোগ করো, দেখো মিলছে, 99 এসছে। তাহলে কোন অপশনটা? ডি অপশন। আমি এখানে যে নিয়মে করেছি ঠিক ডি অপশন ফলো করছে সেই নিয়মটা, তাই জন্য আমাদের আনসারটা কি হবে? ডি অপশন। ঠিক আছে? আচ্ছা, এবার 6 নম্বরটা ভালো করে পড়ো। 6 নম্বরটা কি বলছে? 6 নম্বর প্রশ্নটা দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে দেখো ইংরাজি বর্ণমালা অনুযায়ী যদি এই লেটারগুলোকে লেখা হয়, ইংরাজি বর্ণমালা অনুযায়ী মানে ধরো আমি লিখলাম বি কে জে আর এম। আচ্ছা, ইংরাজি বর্ণমালা অনুযায়ী মানে আমরা জানি ইংরাজি বর্ণমালা অনুযায়ী প্রথমে কে আসে? এ, তারপর বি, তারপর সি, তারপর ডি, তারপর ই, এফ, জি, এইচ, এইভাবে আসে। ইংরাজি বর্ণমালা অনুযায়ী আমরা পড়েছিলাম যে আগে এ আসবে, তারপর বি আসবে, তারপর সি আসবে। আচ্ছা, এখানে আমি লিখে দিয়েছি, সাপোজ উদাহরণ দিলাম, এটা কে আগে আসবে তোমার মতে? ইংরাজি বর্ণমালা অনুযায়ী বি আগে আসবে, তাই বি কে বসালাম। আচ্ছা, তারপর কে আগে আসবে? জে আগে আসবে না কে আগে আসবে? জে মানে 10, কে মানে 11, এম মানে 13, কে আগে আসবে? জে, কারণ 10 ছোট। আচ্ছা, তারপর কে, তারপর এ, এটাকে বলা হয় ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাও, সরি, ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাতে বলছে। এখানে সেম কথাটা বলেছে যে এই শব্দটা দিয়ে দিয়েছে, এই শব্দটাকে কি বলছে? ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজাও। আচ্ছা, তবে যদি আমি সাজানোর পর তবে বাম দিক থেকে 6তম বর্ণ আর ডান দিক থেকে দ্বিতীয় বর্ণের মাঝে ইংরাজি বর্ণমালার অনুযায়ী
ইংরাজি বর্ণমালা অনুযায়ী কতগুলি বর্ণ আছে? 7, 4, 2, 5। দেখো এরকম যদি এনটিপিসি দিয়ে দেয়, আসছে তো একটা করে দিয়ে দিচ্ছে, তো কি করবে? প্রশ্নটাই বুঝতে পারবে না যে কি বলছে। ঠিক আছে, আচ্ছা সলভ করাচ্ছি। দেখো প্রথমে লিখে নাও জে ই ও পি এ আর ডি আই জেড ই। দেখো ঠিক লিখেছি তো? জে ই ও পি এ আর ডি আই জেড ই। ঠিক আছে, আচ্ছা ইংরাজি বর্ণমালা অনুযায়ী যদি সাজায়, প্রথমে কে আসবে? আচ্ছা লিখে দিই আগে। 10, 5, 15, 16, 1, 18, 4, 9, 26, 5। তোমরা দেখে বলো কে আগে আসবে? 1 আগে আসবে, তাই একটাকে মানে একে লিখলাম। এটা হয়ে গেল। হয়ে গেছে। এবার কি আসবে না দেখে দেখে বল। আচ্ছা এবার আসবে 4। 4 মানে কে? ডি। তারপর কে আসবে ইংরাজি বর্ণমালা অনুযায়ী? 5। 5 মানে ই। এখানেও একটা 5 আছে, এখানেও একটা 5 আছে, দুবার ই লিখবে কিন্তু। আচ্ছা তারপর কাকে বসাবো? আই মানে 9। আচ্ছা এবার কি পড়ে আছে? এবার পড়ে আছে জে মানে 10, বসালাম, জে হয়ে গেল। এবার আছে কে? 15, 16, 18, 26। কে আগে আসবে? ও। ও মানে 15, 16 থেকে ছোট, 18 থেকে ছোট, 26 থেকে ছোট। তারপর পি মানে 16 মানে পি, পিটাকে আগে বসাও। তারপর 18 মানে আর, আর জেড মানে হচ্ছে 26। এটা হচ্ছে ইংরাজি বর্ণমালা অনুযায়ী সাজানো। তারপর কি বলছে? তবে বাম দিক থেকে আমরা জানি এটা বাম দিক, আমরা যেদিক থেকে লিখে যাই সেটাকে বলা হয় বাম দিক, আর এদিক থেকে বলা হয় ডান দিক। এটা রাইট, এটা লেফট। বাম দিক থেকে কততম বর্ণ বলে দিচ্ছে? 6তম বর্ণ। আচ্ছা বাম দিক মানে এদিক 1, 2, 3, 4, 5, 6 এই বর্ণটা। এবার বলছে ডান দিক থেকে দ্বিতীয় বর্ণ। ডান দিক মানে এদিক 1, 2। দ্বিতীয় বর্ণের মাঝে ইংরাজি বর্ণমালা অনুযায়ী কতগুলো বর্ণ আছে? এবার কি করব আমরা? জে কে তুলে নিলাম, এবার আর কে তুলে নিলাম। বলছে ইংরাজি বর্ণমালা অনুযায়ী যদি আমরা দেখি জে আর আর মাঝে কতগুলো লেটার থাকবে। আচ্ছা জে মানে 10, 10-এর পর কি হয়? 11, 11 মানে কি? কে। আচ্ছা 11-র পর 12, 12 মানে এল। আচ্ছা 12-র পর 13, 13 মানে কে? এম। এগুলো কিন্তু লেটারগুলোকে প্লেস ভ্যালু তোমাদের মুখস্থ করতে হবে। আচ্ছা 13-র পর 14 মানে হচ্ছে এন। 14-র পর 15, 15 মানে হচ্ছে ও। 15-র পর কি হয়? 16, 16 মানে পি। আচ্ছা 16-র পর 17, 17 মানে কিউ। 17-র পর 18, দেখো 18 তো রয়েছে। এদের মাঝখানে এদের মাঝে কতগুলো সংখ্যা আছে বা লেটার আছে বাইর করতে বলছে। এবার গুনে নাও 1, 2, 3, 4, 5, 6, 7। কোন অপশানে? একমাত্র এ অপশানে 7 আছে। দেখেছো কেমন টাইপের প্রশ্ন দিচ্ছে? সময় লাগবে এগুলোকে করতে গেলে। তাই জন্যে আমি বলছি যে তোমরা প্রত্যেকে যে স্বপ্নপূরণ একাডেমি থেকে আমরা যে রিজনিংটা দেওয়া হচ্ছে একবার করে দেখে নাও যে প্রশ্নের প্যাটার্নগুলোকে কি বলছে। তাহলে তোমাদের এক্সাম হলে গিয়ে তোমাদের সহজ হয়ে যাবে যে আমার এইভাবে শিখেছিলাম, প্রশ্নটা এইভাবে বলছে, তো সঙ্গে সঙ্গে তোমরা আনসার বের করে দিতে পারবে। ঠিক আছে, আজ আমাদের ক্লাস এই পর্যন্ত রাখলাম। তো তোমরা কমেন্টে জানাবে যে ক্লাসটা কেমন হলো। ঠিক আছে, আর এনটিপিসির সামনে যে এক্সামগুলো আছে কেমন টাইপের রিজনিংয়ের ওরা প্যাটার্ন দিচ্ছে সেগুলোকে আমরা আবার দেখিয়ে দেবো তোমাদের পরের ক্লাস। ঠিক আছে, যাই।